জানো এই বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করা হচ্ছে। তাই বুঝি? কাকুমণি তো আমাকে বলেই দিয়েছে, যাকে পাবে তার সঙ্গেই আমার বিয়ে দিয়ে দেবে। হতে পারে সে কোনো দোজবর হতে পারে, ডিভোর্সি হতে পারে, আবার এমন কেউ যে সংসারের দায় সারার জন্য এখন হয়তো বিয়ে করেনি, সেরকমও কেউ হতে পারে। মোটমাট যাকেই পাক না কেন আমার তাকে বিয়ে করে নিতে হবে। আর মাম্মাম তো বলে দিয়েছে এই বাড়িতে থেকে মাম্মাম কিছুতেই লড়াই করতে পারবে না। আর তুমি এই ব্যাপারে কি করতে চাও মোহন? আমি কি করতে চাই মানে? আমি কি বা করব? আমার করার মতো কি আছে? আমার তো হাত পা বাঁধা। হ্যাঁ, চাইলে হয়তো আমি এই বাড়িটা ছেড়ে পালিয়ে যেতে পারি অন্য কোথাও, কিন্তু কোথায় যাব? যাব কোথায়? যাওয়ার জায়গা কোথায়? আমার মাটার কি হবে? আমার ওই ছোট্ট ভাই, ওর কি হবে? অথচ যেসব পাত্রের কথা তুমি বললে তাদের থেকেও তো রুদ্দুর তোমার কাছে অনেক খারাপ পাত্র, তাই না? কেন বারবার তুমি একই কথা বলে যাচ্ছ বলো তো রুদ্দুর? যার সঙ্গে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে তার সাথে কিনা আমি? না, কখনো না। এরকম কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। এটাও একবার ভেবে দেখো মোহল, তোমার বোনের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা হয়েছে, শুধু বিয়ে ঠিক কিন্তু এখনো হয়ে যায়নি। তাছাড়া তোমার বোনের সঙ্গে আমার আজ পর্যন্ত মাত্র দুবার দেখা হয়েছে, তাই ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে সে কথা বলা বোধহয় ঠিক হবে না। তাহলে তুমি কি বলতে চাইছো? আর কিছু বলতে গেলে আমার না নিজেকে বড্ড ছোট মনে হবে মোহন। আমার যা বলার ছিল আমি তো বলেছি, এরপরে যা ভগবানের ইচ্ছে তাই হবে। কাল আমরা মৌয়ের জন্য জামা কাপড় কিনতে যাব, জানো? ও, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ। দেখো, মৌ মেয়েটা না সত্যি খুব ভালো, খুবই ভালো। এই বাড়িতে আসার পর থেকে বড় মা আমাদের সঙ্গে হয়তো খুবই খারাপ ব্যবহার করেছে, এটা ঠিক, কিন্তু মৌপিউ ওরা আমাদেরকে খুব ভালোবেসেছে, খুবই ভালোবেসেছে।